ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা কুফর অবলম্বন করে, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন, তারা সামান্য উপভোগ করে, ভোগ করে, ওয়া ইয়াকুলুনা, পানাহার করে। কিভাবে? কামা তাকুলুল আনআম, যেমন নাকি চতুষ্পদ জন্তু পানাহার করে। এই পানাহার পর্যন্ত শেষ হয়ে যায়, অবশেষে ওদের ঠিকানা হয়ে যায় ওয়ান নারু মাসওয়াল লাহুম, জাহান্নাম হচ্ছে ওদের শেষ ঠিকানা। কিন্তু এই চিন্তার মধ্যে, এই চলাফেরার মধ্যে, এই যাওয়ার মধ্যে যদি আমার আপনার নিয়ত থাকে আমি একটি ইবাদত করার নিয়তে অমুক দিকে অগ্রসর হচ্ছি, আমি ইবাদত করার নিয়তে অমুক ব্যক্তি থেকে আলাদা হয়েছি, কেন আমি যদি ওর কাছে যাই তাহলে বিভিন্ন গান বাদ্যের মধ্যে মত্ত হয়ে যাব, এই জন্য ওখানে যাওয়া থেকে বিরত থেকেছি। আমি সামনে রমজান মাস এসছে, আমি এখন থেকে নিয়ত করি, এই যে নিয়ত, এই নিয়তের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়, এই জন্য এই নিয়তটাও বান্দা এবং বান্দির জন্য ইবাদত হয়ে যায়। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা, তুমি কিন্তু ধাপে ধাপে তোমার রবের দিকে পৌঁছে যাচ্ছ। ফামুলাকি, এমন একটা সময় চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, এক সময় তোমার রবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর যদি রবের সাথে সাক্ষাৎ হয় এমন অবস্থায় তোমার ইবাদতের মধ্যে ঘাটতি রয়েছে, তোমার আমলের মধ্যে ঘাটতি রয়েছে, রমজান মাস এসছে রোজা রাখো নাই, নামাজের সময় হয়েছে তুমি নামাজ পড়ো নাই, নিজের জীবনকে মন চাই তুমি অতিবাহিত করেছো, ফামুলাকি, তাহলে কিন্তু তোমার সাক্ষাৎটা আল্লাহ তাআলার সাথে হাসি খুশিতে হবে না। এই জন্য ভাইরা আমার, নিজের নিয়তকে ঠিক করতে হবে, নেক নিয়তকে অর্জন করতে হবে। আজকে মুসলমান আমরা দাবি করি, কিন্তু মুসলমান হয়েও আমাদের কিছু কাজকর্মের কারণে আমরা দৈনন্দিন পিছপা হয়ে যাচ্ছি। কেন কেন কেন? বলে আমরা তো মুসলমান, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের মুআমালাত, আমাদের মুআশারাত, আমাদের আচার আচরণে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় পাওয়া যাবে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে নামদারি মুসলমান, মুসলমান তো ঠিক আছে, কাজে কর্মে প্রমাণ হয়, কাজে কর্মে বুঝে আসে, তার মধ্যে বিন্দুমাত্র আল্লাহ তাআলার ভয় নাই। এই মুসলমানের মধ্যে যখন এই বদগুণ চলে আসছে, তখন আস্তে আস্তে মুসলমান পিছপা হয়ে যাচ্ছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর মন চাহি জিন্দেগি অতিবাহিত করা থেকে বেঁচে থাকে, এর জন্য সারপ্রাইজ হলো, এর জন্য পুরস্কার হলো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছে। ভাইরা আমার, এই যে ফাতিমাতুজ জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি যখন শুরু থেকে এই পর্যন্ত আলোচনা করতেছি, আপনি এম অফ লাইফ, আপনি কিভাবে জীবন অতিবাহিত করবেন, আপনার চলার মাকসাদ কি, এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হয়। কিভাবে আপনি চলাফেরা করলে এই চলাফেরাটা ইবাদতের মধ্যে গণ্য হবে, কিভাবে আমি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারবো, কিভাবে আমি নবীকে পেয়ে যাব, আর কিভাবে আমি ওই রাস্তায় যদি আমি চলি তাহলে আমি কিভাবে সঠিক পথে যাব, এবং ওই রাস্তায় গেলে আমি পথহারা হয়ে যাব, এই দিক নির্দেশনামূলক যে বিষয় রয়েছে, এই বিষয়গুলো একমাত্র মাদ্রাসাগুলোর মধ্যেই পাওয়া যায়।
ঠিক কি ঠিক না? এই যে আমি কিছুক্ষণ আগে বললাম আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করা, যখন কোন মুসলমান এই ভয় করা থেকে বেঁচে থেকেছে, যখন কোন মুসলমান এই ভয় করাকে বাদ দিয়েছে, তখন এই মুসলমানদের পতন হওয়া শুরু হয়েছে, ঠিক কিনা? কিন্তু মাদ্রাসার মধ্যে যান, প্রথমে শুরু হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। আপনি মাদ্রাসায় যাওয়ার পরপরই আপনার জবান থেকে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উচ্চারণ হয়ে গিয়েছে। এর থেকে বোঝা যায় একমাত্র চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা কি ভয় করতে হবে। এই যে একটা বড় গুণ, এই বড় গুণ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায় পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ, ওই গুণ অর্জন করতে পারলে মুসলমান অগ্রসর হয়ে যাবে। আর যদি অগ্রসর না করতে পারি, আমরা মুসলমান হয়ে আমাদের অধঃপতন হবে। কি সেই গুণ? এই গুণটি হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষা যদি আমার আপনার মধ্যে থাকে, ওই শিক্ষা দিয়ে আমি আল্লাহ তাআলাকে চিনতে পারবো, ওই শিক্ষা দিয়ে আমি সঠিক পথে থাকতে পারবো। আর যদি আমার আপনার মধ্যে ধর্মীয় শিক্ষার অভাব থাকে, কোন আমল করছি, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটাই পার্থক্য করতে পারবো না। ফাইন্নাল ইলমা বিলা ইলমিন কাল হায়াওয়ান, কেননা ইলম অন্বেষণ করা ছাড়া একটা মানুষ চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে যায়। এজন্য আমি একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা। সর্বপ্রথম যখন কোরআনুল কারীম নাযিল হয়, জিবরিল আমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন ইকরা, আপনি পাঠ করেন। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। প্রশ্ন হয় ইকরা, এটা স্বাভাবিক যে পড়া না জানে, বলার পর সেও বলতে পারবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করা হলে জগৎ সৃষ্টি হতো না, যাকে সৃজন না করা হলে আমরাও সৃষ্টি হতাম না, তিনি কেন বলেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না? এখানে বোঝা গেল একটা কিন্তু রয়েছে, একটা বিষয় রয়েছে। শিক্ষা এইভাবে যারা দুনিয়ার লাইনে বড় আছে তারাও শিক্ষা করে, আর যারা মাদ্রাসার লাইনে পড়ে বড় আলেম হয়েছে তারাও শিক্ষা করে, তারাও শিক্ষিত হয়। কিন্তু দুই শিক্ষার মধ্যে পার্থক্য রয়েছে। কেউ কেউ শিক্ষা অর্জন করে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে গিয়েছে, আর কেউ কেউ শিক্ষা অর্জন করে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়ে যায়। কেন কেন কেন? বলে যে শিক্ষা অর্জন করেছে ওই শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, ওই শিক্ষার মধ্যে রয়েছে কেবল টাকা অর্জন করার শিক্ষা, কিভাবে অন্যের পকেট থেকে টাকা নেওয়া যায় এই শিক্ষা রয়েছে। এজন্য মুসলমান হয়ে আজকে আমাদের অধঃপতন। এই জন্য ভাইরা আমার, জিবরিল আমিন যখন বলেছেন ইকরা, আপনি পাঠ করেন, নবী বলেন মা আনা বিকারিন, আমি পাঠ করতে পারি না। কেন তিনি এই কথা বললেন? তিনি তিনবার এই কথা বলেছেন। এরপরে যখন বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকা, আপনি আপনার রবের নামে পাঠ করেন, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রশ্ন হয় তিনবারের পরে কেন নবীজি তেলাওয়াত শুরু করে দিয়েছেন? এখন এর জবাব হলো, প্রথমবার যে বলা হয়েছে, এরপরে বলা হয়েছে, এইভাবে তিনবার বলা হয়েছে ইকরা, আপনি পাঠ করেন, কিন্তু কার নামে পাঠ করব সেটা বলা হয় নাই। পরের বার যখন বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকা, আপনি পাঠ করেন আপনার রবের নামে, তার মানে এখান থেকে ধর্মীয় শিক্ষা শুরু হয়ে গিয়েছে। ধর্মীয় শিক্ষা আল্লাহ তাআলার শিক্ষা, ধর্মীয় শিক্ষা হলো নবীর শিক্ষা। যখন এই নবীর শিক্ষা আল্লাহ তাআলার শিক্ষা সামনে চলে এসেছে, দয়ার নবীজি মায়ার নবীজি তেলাওয়াত শুরু করে দিয়েছেন ইকরা বিসমি
রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। আমি আপনাদের সাথে একটা বিষয়ে একমত হতে চাই। এই যে আমাদের মাদ্রাসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, এর মধ্যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় কি হয় না? অবশ্যই ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এখান থেকে যদি আমরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারি, সাথে সাথে এর উপর আমলও করতে পারি, তাহলে আশা করা যায় আমরা অধঃপতনের মুখে যাব না, আমরা দৈনন্দিন আমলের দিক থেকে অগ্রসর হতে পারবো। এই জন্য মুসলমান এর অধঃপতন শুরু হয়েছে যখন ধর্মীয় শিক্ষার অভাব তার মধ্যে দেখা দিয়েছে। তৃতীয় নম্বর আর একটা কারণ হলো আমরা মুসলমান জাতি পিছপা হয়ে যাওয়ার অধঃপতনের আর একটা কারণ হচ্ছে মা বাবার অসতর্কতা। মা বাবার অসতর্কতা থাকার কারণে আজকে মুসলমান জাতি আমরা পিছপা হয়ে যাচ্ছি। কি সেই অসতর্কতা? হাদিস শরীফের মধ্যে দয়ার নবী মায়ের নবী জানিয়ে দেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি নবজাতক শিশু ইসলাম স্বভাবের উপর জন্মগ্রহণ করে, এরপরে তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়। আর যে সকল মা বাবা তার সন্তানকে ইসলামী স্বভাবের উপর রেখেছে, ওই সন্তান তো সফল কাম হয়ে যায়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ওসিয়ত করেছেন, নসিহত করেছেন। এর মধ্যে একটা নসিহত হলো লা তারফা আনহুম আসাকা আদাবান। তুমি তোমার সন্তানদের থেকে যে আদবের লাঠি রয়েছে, এই আদবের লাঠি উঠিয়ে নিও না। যদি তুমি তোমার সন্তানকে আদব শিক্ষা না দাও, তাহলে তোমার সন্তান অবাধ্য হয়ে যাবে। এই জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক অবশ্যই অবশ্যই মা বাবার সন্তানকে শিক্ষা দিতে হবে। এই জন্য পিতামাতার সতর্কতা যদি থাকে, তাহলে আশা করা যায় আমাদের সামনের প্রজন্মগুলো ভালো হয়ে যাবে। ঠিক না বেঠিক? এরপরে বড় একটি কারণ মুসলমানদের অধঃপতন। মুসলমানদের অধঃপতন কেন হয়? এর বড় একটি কারণ হলো অসৎ সঙ্গ। এই অসৎ সঙ্গ দেওয়ার কারণে আজকে মুসলমান জাতির অধঃপতন হচ্ছে। কিভাবে সেই অসৎ সঙ্গ দেয়? 2-4 বন্ধু মিলে একটি গলির মধ্যে ঢুকে গিয়েছে। এক বন্ধু বলতেছে বিড়ি টান দাও, পাশের বন্ধু বলতেছে ভাই এই বিড়ি টানার অভ্যাস আমার নাই, করে দে। টান একটা দেওয়ার পরে দ্বিতীয় দিন আবারও টান দেয়। এমন একটা সময় চলে আসছে এখন বিড়ি ছাড়া চলে না। এখন যদি ওকে বলা হয় বিড়ি ছাড়ান দাও, তাহলে ওর জবান থেকে উত্তর আসে ভাত খাওয়া ছাড়ান দিতে পারি কিন্তু বিড়ি ছাড়বো না। ঠিক না বেঠিক? এই যে বদগুণ, এই বদগুণ এসেছে একমাত্র অসৎ সঙ্গে থাকার কারণে। আজকে যদি ওই সকল বন্ধুদের সাথে চলাফেরা না করত, অবশ্যই অবশ্যই তিনি ভালো কোনো পথে থাকতেন, বিড়ি টানার দিকে তিনি যেতেন না। এই জন্য আমার ভাইরা অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। আমি প্রায় সময় একটা উদাহরণ বলি, যদি একটি শুকনা কাঠ আপনি পানির মধ্যে ছেড়ে দেন, যদি একটা শুকনা কাঠ আপনি পানির মধ্যে ছেড়ে দেন, ওই শুকনা কাঠ কিন্তু পানির উপরে ভাসতে থাকবে। এখন যদি ওই শুকনা কাঠের উপরে আপনি ভারী লোহা রেখে দেন, ওই লোহাটা ভারী হওয়ার কারণে কিন্তু শুকনা কাঠটা আস্তে আস্তে পানির নিচে চলে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা
ওই যে লোহা, ওই লোহার প্রভাবের কারণে শুকনা কাঠটা পানির নিচে চলে যায়। এখন যদি আপনি অসৎ সঙ্গ বজায় রাখেন, অসৎ সঙ্গে আপনি থাকেন, অসৎ সঙ্গের যে একটা বদ প্রভাব রয়েছে, এই বদ প্রভাবের কারণে আপনিও পানিতে তলিয়ে যাবেন। ঠিক না ঠিক? সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকান, এই ফুরকানের শুরুর দিক থেকে একটি আয়াতে কারিমা রয়েছে, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। এক জালেম ব্যক্তি ওর আফসোস করে বলছে, ও আল্লাহ, আজকে আমার তো পরিতাপের বিষয়, আমি যদি দুনিয়াতে ভালো বন্ধুদের সাথে চলাফেরা করতাম, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়তাম, আলেমদের সাথে সম্পর্ক রাখতাম, ওই যে ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায় বড় আলেম বসা, আলেমদের মিলন মেলা, সেখানে তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করতাম, তাদের কাছ থেকে কিছু দ্বীনি মাসআলা শিখে নিতাম, তাহলে আজকে আমার আফসোস করা লাগতো না। এখন ওই জালেম বলতেছে, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই, আফসোস করে আর বলে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়াল্লাহ, আজকে যদি আমি রাসূলদের সাথে চলাফেরা করতাম, আজকে যদি আমি ভালো লোকদের সাথে ওঠা বসা করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হে আল্লাহ, আমি কেন দুনিয়ার মধ্যে ভালো বন্ধুকে আপন করে নিলাম না? এই জন্যই জালেম ব্যক্তি নিজের দুটো হাত কামড়াতে থাকে আর আফসোস করতে থাকে। এই আফসোস গুলো কেন করছে? অবশ্যই অবশ্যই দুনিয়ার মধ্যে যারা অসৎ বন্ধু ছিল, ভালো লোক ছিল না, তাদের সাথে সঙ্গ দেওয়ার কারণে আজকে তার পরিণাম খারাপ হচ্ছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জন্য সৎসঙ্গতে করতে হবে, যারা ভালো রয়েছে বড়দের সঙ্গে থাকতে হবে, যারা আলেম আছে আলেমদের পরামর্শ অনুযায়ী, আলেমদের পরামর্শ অনুযায়ী জীবন অতিবাহিত করতে হবে। এবার ভাইরা, আরো একটি বিষয় রয়েছে, যে বিষয়টি থাকার কারণে, যেই পথে চলার কারণে আমাদের দিনের দিন অধঃপতন হচ্ছে। পরিবেশের একটা বিষয় রয়েছে, এমন এক জায়গায় থাকি যার আশেপাশে ভণ্ড, যার আশেপাশে বকাটে ছেলেদের আড্ডা, ওইখানে যদি আমি থাকি আমি নিজেও খারাপ হয়ে যাব। ঠিক না বেঠিক? এই জন্য এমন পরিবেশে থাকা চাই যে এই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের বিধান রয়েছে, যেখানে গেলে আল্লাহ তাআলার স্মরণ হয়, যেখানে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করা সহজ হয়ে যায়, ওই সকল স্থানের সাথে থাকতে হবে, মিশতে হবে, ওই সকল ব্যক্তিদের সুহবত নিয়ে সামনে অগ্রসর হতে হবে। ভাইরা আমার, ইলম এত বড় দামি জিনিস, ইলম বড় দামি জিনিস। এই ইলমের সাথে যারাই মিলে গিয়েছে তাদের মাকাম উঁচু হয়ে গিয়েছে। কেন কেন কেন? ইলম এমন একটা নূর, নূরুম মিন ইলাহি, যে নূর আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা নূরের মধ্যে কোনো ভেজাল নাই। এই জন্য ও আমার ভাইরা, বন্ধুরা আমার, এই ইলম মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় গেলে একটা ছাত্র যখন প্রথমে যায়, কোনদিন নামাজের আগে উযু করে নাই, উযু কি জিনিস জানেও না, এরপরে কোরআন কারীম ধরতে হবে উযু অবস্থায় তা জানে না, এরপরে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে কোনো সন্তান জানে না। এখন যখন মাদ্রাসায় চলে গিয়েছে, মাদ্রাসায় চলে যাওয়ার পরে ওস্তাদ তাকে বলেছে, তুমি এই কক্ষে উযু করে আসো। এখান থেকে বোঝা যায় আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এটা মাদ্রাসাগুলোর মধ্যে গেলেই বোঝা যায়, ওখান থেকে দ্বীনি ইলম অর্জন করা যায়। আর দ্বীনি ইলম যখন আমার আপনার মধ্যে আসবে, তখন ইলম অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারলে ওই জীবন চলা আমাদের সকলের জন্য সাফল্য মণ্ডিত হবে।